ও চ্যাপ্টার 2। আমাদের আছে লেকচার কত ভাইয়া? আজকে আমাদের লেকচার 6। ডেট কত? আই নো আজকে হাতে ব্যথা তো। 22 তারিখ। ডেট আজকে 22/9/24, 8/24, সরি। তো আমরা যে আজকে টপিকটা কি ভাই? আমাদের টপিক অনেক ইজি টপিক আজকে। আমাদের টপিক গুলো কি কেমন জানা নেই? কোথায় ব্যথা পাইলাম, মাথায় আসতেছে না। টপিক, আমাদের টপিক গুলো হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমাদের টপিক গুলো হচ্ছে আজকে আমাদের কোয়ান্টাম নাম্বার পড়বো, এবং এই কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমাদের কি কি পড়বো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। ওকে, সংক্ষেপে লিখলাম, তোমরা এইভাবে লিখো: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। হাই হাই, ভুল করে ফেলছি, ডকুমেন্টসে লিখে নাই। সবাই আসছে? জরিফ? আম, জি ভাই, সবাই আসছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ তোমরা আসার জন্য তোমাদের। সরি, আমরা হচ্ছে ফাইলে লিখি নাই, ফাইল লোডিং দিতে ভুলে গেছিলাম। রিয়েলি সরি, বড় ভাই মনে করে মাফ করে দিও। ওকে, এখানে আমরা লিখি আবার। কেমিস্ট্রি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। ডেট লেকচার করে তুলবো অনেক, লিখে দিব অনেক টাইপ করে। আর এখানে টপিক কি ছিল ভাই আমাদের? আমাদের টপিক ছিল আছে 3টা। এক ছিল হচ্ছে আমাদের কি ছিল আমাদের কোয়ান্টাম নাম্বার। একটা হচ্ছে প্রিন্সিপাল, আর একটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তো আচ্ছা, মানে আজকে 2টা পড়াবেন? পেলে আরো সবই পড়াবো, জাস্ট 2টা আর কি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াবো, বাকি 2টা অত বেশি ইম্পর্টেন্ট না, সমস্যা হবে না। বুঝছো? ওকে, তার আগে মেহরাব আসো। জি স্যার। তোমাকে কি বলছে আমি বলি তোমাকে। এই দেখো, আমরা একটা পেজ নিচ্ছি, এই আগের পেজে করবো। আচ্ছা, আগের পেজে করি। দেখো, Hc/λ, ওকে, কি লিখছি আমরা? EH - EL, ওকে। এখন কি EH এর সূত্র বলো তো আমাকে, EH এর সূত্র বলো। স্যার এইচ এর সূত্র -1 13.6 ইন্টু। আরে ওইটা না, মানে বড়টা। আচ্ছা, ওইটা তো স্যার -2 পাই -2 সি। পাই এম জেড ফোর কে স্কোয়ার, -2 পাই এম জেড ফোর কে স্কোয়ার, -2 পাই এম জেড জেড ই টু দি পাওয়ার ফোর 4। কে স্কোয়ার, শুনি না ভাইয়া। কে স্কোয়ার স্যার, কে স্কোয়ার, কে এ স্কোয়ার বাই এন স্কোয়ার এম। এইচ স্কোয়ার, এই তো। তার স্যার উপরে এম হবে, এম এম। এম, জি স্যার, আর নিচে এন, এন এইচ, এন স্কোয়ার এইচ স্কোয়ার। এন স্কোয়ার এইচ স্কোয়ার, ওকে। দেখো, জি স্যার। এখানে যাতে EH, এখানে NH বসবে, মাইনাস -2 পাই জেড
e⁴ k²m বাই n l² তুমি দেখো ভাই, ভালো মতো বুঝো মেহরাব। দেখো তো, জি স্যার। এন এইচ এর এইটুক আর এন এল বাদে এইটুক সেম না? জি স্যার। তো কমন নিতে পারি না আমি চাইলে? জি স্যার। কমন নিলে কি হবে দেখো, কমন নিলে এটাই হবে -2π z e⁴ k² m বাই h²। ওকে, তাহলে 1 বাই, মাইনাস যদি কমন নেই এখানে, মাইনাস কমন নেই না, আমি জাস্ট এটাই কমন নিছি direct। তাহলে কি হয়, 1/n h² আর কি মাইনাস ওয়ান বাই ভাই এন একটা এল সমস্যা। বলতে দে, বাই করি। কি সমস্যা বলো? এই যে ভ্যালুটা, এটা তো ক্যালকুলেটারে বসালে জিরো চলে আসে, মানে ছোট দেখে আমি আরে বুঝছিলাম, বলছে, কিন্তু আচ্ছা বলতেছি, আয় বলতেছি। আরে মানে বলবো রে হ্যাঁ। ভাই, শোনো আগে শোনো। এটা তো বুঝছো মেহরাব, জি স্যার। কিভাবে কমন নিছি? জি জি স্যার। এখন আমি যদি এইচ সি বাই ল্যামডা থেকে শুধু 1/λ রাখি, তাহলে এখানে কি এইচ সি গুণ হবে না? এটা কি বুঝছো? স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা বুঝছো। এখন দেখো, ল্যামডা যে বের করবো, ল্যামডা পজিটিভ না নেগেটিভ? অলওয়েজ পজিটিভ। স্যার ল্যামডা পজিটিভ। ল্যামডার মান, ওয়েভলেংথ অলওয়েজ পজিটিভ হয়, বুঝছো? ও জি জি স্যার জি জি। ভাই। বাট এখানে তো মাইনাস দিয়ে ফেলছি, আমাদের এটা পজিটিভ বানান লাগবে নাকি? তাই আমি মাইনাসটাও কমন নিব। তাহলে কি হয়, 2π z e⁴ k² m বাই h³ c, মাইনাস এটা গুণ করে দিলাম, মাইনাস এখানে গুণ করে দিলাম। তাহলে কি আসবে, 1/n l² মাইনাস 1/h²। এটা মেয়েরা কি বুঝছো? জি স্যার এবার বুঝছি। এবার বুঝছো? কিন্তু ভাই জি এখানে স্যার। ভ্যালু ওকে, বসাইলে তো জিরো হয়ে যাচ্ছে। ভ্যালু বসাই দিতে স্যার জিরো হয়ে যাচ্ছে। স্যার আমি ভ্যালুই বসাবো সব জায়গায়। রিড ব্যাক কনস্ট্যান্ট তাহলে হচ্ছে না। ওকে, দেখো, ভ্যালু বসালে জিরো হবে না কেন? ই এর মান হচ্ছে সামথিং টু দি পাওয়ার -19, e⁴ এর মান কত হবে তাহলে? -19 × 4, মানে কত হইলো? 4 × 80, আর 4 - 76, মানে -76, মানে বুঝো। জিরোর কাছাকাছি, হ্যাঁ এটাই বুঝছিলাম, জিরো ছোট কাছাকাছি দেখে। না ভাই, জিরোই। হ্যাঁ জিরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পয়েন্টের পরে 75টা শূন্য, 75টা শূন্য, এখন আমরা ইএসইউ এরপর তে যে একটা নিব। ওয়ান, তাহলে জিরো। আর e⁴ কি করবা? কিছু না, তুমি হচ্ছে তাকাও, তুমি হচ্ছে এইটুক ইন্টু এইটুক করবা আগে, e⁴ লাস্টে গুণ করো, তাইলেই তো হয়ে যেতেছে রে ভাই, বুঝছো? কোনটা লাস্টে দিব? e⁴ লাস্টে গুণ করবা, তাহলেই হবে, বুঝছো? ই এর ও সূত্রের ক্ষেত্রেও সেম, এই যে এই সূত্রের ক্ষেত্রেও সেম, এই সূত্রের ক্ষেত্রেও সেম, বুঝছো? জি স্যার। রেসপন্স কই? তাও তো হয় না। মায়ের দিয়া, ও না, দাঁড়ান দাঁড়ান একবার করি। মায়ের দিয়ে ফাটায় ফেলবো। করতে থাকো, হবে অবশ্যই, আমি নিজে করছি এগুলা। তো যাই হোক, আমার কাছে কোয়ান্টাম নাম্বার, নর্মালি কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4 ধরনের, আমি জানি যে 4 টাইপ অফ কোয়ান্টাম নাম্বার। তুমি কোয়ান্টাম নাম্বার পড়ছিলা এসএসসি তে? ফাহাদ ফয়সাল, এসএসসি তে কোয়ান্টাম নাম্বার পড়ছিলা?
হ্যাঁ, ছিল না তো স্যার। ছিল না, ওকে, তাহলে তারা ভালো হয়েছে। দেখো কোয়ান্টাম নাম্বারটা কি আগে জানবো, তার আগে আমরা একটা জিনিস বুঝি। ধরো ভাই, আমি বললাম ভাই সানি ভাই কই থাকে, মিরপুর, ঢাকাতে থাকে। সানি ভাই কই থাকে, মিরপুর, ঢাকাতে থাকে। তুমি কি আইসা আমাকে এইখানে মিরপুরে এসে খুঁজতে হবে তোমার? তুমি আসো চট্টগ্রামে, তুমি আইসা মিরপুর, ঢাকাতে আসলা, তুমি বুঝছো যে সানি ভাই মিরপুর, ঢাকাতে থাকে। বাট তোমাকে জারিফ যদি বলে যে সানি ভাই মিরপুর 12 ব্লক বি, রোড 9, আর হাউস 69, এইসব জায়গায় থাকে। আর কোথায়? ঢাকায়, বাম পাশে জন্ডিস ঝাড়ায়, ওই জায়গায়, জন্ডিস ঝাড়ানোর পাশে। ঝাড়ানো মানে ভুলে গেছি, ঝাড়ানোর পাশে। তাহলে তুমি তো একদম আমার কি শাহিনের মতো ধরে ফেলতে পারবা নাকি? তোমাকে যদি আমি এই লোকেশন দেই, তাহলে তুমি মিরপুরে এসে আমার খোঁজা লাগবে। বাট যদি এই লোকেশন দেই, তুমি আমাকে শাহিনের মতো ধরে ফেলতে পারবা না? অবশ্যই পারবা। মানে এটা তুমি লোকেশন, এই লোকেশনে তুমি আমাকে খুঁজে পাবা। বাট এই এক্সাক্ট লোকেশনে কি তুমি আমাকে শাহিনের মতো ধরে ফেলবা? ক্লাস কি রেকর্ড হইতেছে? না হলে সবাই আছো তো? এক্সাক্ট লোকেশন কথা হচ্ছে, একটা ইলেকট্রন অরবিটে আছে। ও ভাই কত নম্বর অরবিটে? ভাই একটা ইলেকট্রন অরবিটে আছে, কত নম্বর অরবিটে? ভাই 3 নম্বর অরবিটে। 3 নম্বর অরবিট মানে কি ভাই? 3 নম্বর Recording in progress. আছে, 3 নম্বর শেলে আছে। ওকে, যে 3 নম্বর কক্ষপথে আছে, অরবিট আছে, ঘুরতেছে। এখন কথা হলো ভাই, অরবিটের কই আছে? ভাই অরবিটের অরবিটালে আছে। অরবিটের কই আছে? অরবিটের অরবিটালে আছে। তাহলে এর মানে কি? অরবিট দ্বারা তুমি লোকেশন ঠিকই, ইলেকট্রনের লোকেশন ঠিকই পাবা, ইলেকট্রনের লোকেশন ঠিকই পাবা। বাট অরবিটাল দ্বারা তুমি ইলেকট্রনকে শাহিনের মতো ধরে ফেলবা। অরবিটাল দ্বারা তুমি ইলেকট্রনকে শাহিনের মতো ধরে ফেলবা। ঠিক আছে, তুমি ইলেকট্রনকে শাহিনের মতো ধরে ফেলবা। ধরো, ওকে শাহিন লিখতে পারি নাই, শাহিনের মতো ধরে ফেলবা। ওকে, বুঝতে পারছো? তাহলে কোয়ান্টাম নাম্বারটা কি ভাই? কোয়ান্টাম নাম্বার এমন একটা নাম্বার যেটা অরবিটালের মাধ্যমে, কোয়ান্টাম নাম্বার কি ভাই? কোয়ান্টাম নাম্বার হচ্ছে এমন একটি নাম্বার যেটা অরবিটালের মাধ্যমে, এই অরবিটালের মাধ্যমে তুমি কি করবা? ইলেকট্রনের যে এক্সাক্ট লোকেশন জানতে পারবা, ইলেকট্রনকে শাহিনের মতো করে ধরে ফেলতে পারবা। তো যাই হোক, এর পরে পেজে যাই আমরা। কোয়ান্টাম নাম্বারের কাজটা কি? কোয়ান্টাম নাম্বারের কাজ হচ্ছে ভাই অরবিটাল এবং এই অরবিটালের মতো করে কি, অরবিটাল এদের সমন্বয়ে একটা লোকেশন সৃষ্টি করা, যেই লোকেশনে তুমি ইলেকট্রন ধরতে পারবা, বারবার বলা হয়েছে। তো আমরা দেখি কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারের ডেফিনিশন দেখবো আমরা। কোয়ান্টাম নাম্বার ডেফিনিশন কি? the numbers the numbers which helps to locate the exact location of an electron in atom's orbit called the quantum number। একত্র ইংলিশ কি? ইন গেদার। যে অল যেই টুগেদার। নাম্বার গুলো কোন একটা ইলেকট্রনের লোকেশন লোকেট করতে পারে কোন অরবিটের মধ্যে, তাদের সমন্বয় বলা হয় কোয়ান্টাম নাম্বার। গ্যাদার মিন্স সমন্বয় বুঝাইছি। ওকে,
এই কোয়ান্টাম নাম্বার হচ্ছে চার ধরনের। এক হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমি সংক্ষেপে লিখবো, তোমরা ফুলে লিখবা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল স্যার কোয়ান্টাম চার নাম্বার। ধরনের? হ্যাঁ, চার ধরনের। একটা হচ্ছে ওকে স্যার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেয়ার আর ফোর টাইপস অফ কোয়ান্টাম নাম্বার উইচ আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা তুমি ভালো মতো চিনো। এন মিনস অরবিট, অরবিটকেই বলা হয় কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমরা বিস্তারিতই পড়বো। দুই নাম্বার বলা হয় হচ্ছে সাবসিডারি। কি? সাবসিডারি। আর সাবসিডারি মানে কি ভাই? প্রিন্সিপাল যেমন কি একটা মুখ্য, সাবসিডারি মিন্স গৌণ। এখন সাবসিডারি অনেকে বলে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, অনেকে বলে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি ভাই মিলছে। কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, মিলবেই। তারপর হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, সাব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপর হচ্ছে শেপ অফ ইলেকট্রন কোয়ান্টাম নাম্বার। হাজার জিনিস আছে ভাই, কোনটা পড়বো? ভাই পড়বা তোমরা হচ্ছে অ্যাঙ্গুলার, সেকেন্ডারি, সাবসিডিয়ারি। যে কোনো থেকে এমসিকিউ আসতে পারে। ওকে ভাই, তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক স্যার কোয়ান্টাম। এটাকে কি শেপ অফ ইকুয়েশন কোয়ান্টাম নাম্বার বলা হয়? শেপ অফ ইকুয়েশন না, শেপ অফ ইলেকট্রন, শেপ অফ ইউ। ও ইলেকট্রন। সাবাস, এই শিখছো, বাঘের বাচ্চা। না তো, বুঝছি একটু ভাও স্যার। দাও তো। কোয়ান্টাম নাম্বার। চার নাম্বার হচ্ছে, তিন নাম্বার যেমন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চার নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম, পুরোটা লিখতে পারতেছি কারণ মেহরাব একবার ইকুয়েশন বলে ফেলছে, so এখন সংক্ষেপে লিখতে পারবো না। এখন দেখো, সাবসিডিয়ারি, অ্যাঙ্গুলার, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার ভালো মতোই চেনো, সেটা হচ্ছে এল, যেটা আমরা বলি অরবিটাল। মানে অরবিট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারকে বলতেছি আমরা কি এল, মানে অরবিটাল। এখন কথা আছে, বলতেছি। তার আগে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে নিই। 9-10 এর কনফিউশন, যেটা তুমি 9-10 ভালো মতোই ভুল করছো। এন্ড আমি প্রাউড করি, ফিল করি যে আমি এখন বুঝাবো এটা। তুমি আমাকে বলো, সাবশেল আর অরবিটাল কি সেম? সাবশেল আর অরবিটাল কি সেম? তাহমিদ বলো। জি স্যার। সাবশেল আর অরবিটাল কি সেম? শেল হচ্ছে কারা? শেল হচ্ছে এন, 1 2 3 4 কক্ষপথ, অরবিট। ওকে। সাবশেল হচ্ছে কি? সাবশেল হচ্ছে এল। এল এর মধ্যে কি আছে? এস, পি, ডি, এফ। এইগুলাকে তোমরা কি, আমি বলে দিচ্ছি সাবশেল হচ্ছে কি এসপিডিএফ। তাহলে অরবিটাল কারা ভাইয়া? তুমি তো অরবিটালও পড়ছো এসপিডিএফ, তাই না? তুমি তো অরবিটালও পড়ছো এসপিডিএফ, তাহলে বলো সাবশেল আর অরবিটাল কি সেম? 9-10 বই অনুযায়ী সেম। জি স্যার। 9-10 এর বই আর ইন্টারের বই অনুযায়ী সেম না। সেম না? বিকাশ নাম্বার 100 টাকা দিব। মাহাদি বলো তো, আর সাবশেল আর অরবিটাল কি সেম? স্যার মানে আমরা সবাই 9-10 এর জ্ঞান হিসাবে বলবো সেম, কিন্তু আপনি এখন বুঝাবেন যে এটা সেম না মানে। ও আচ্ছা, তোমাকে বিকাশে 200 টাকা দিব। ফাহাদ ফয়সাল বলো তো, স্যার সাবশেল আর অরবিটাল কি সেম? ভাই 9-10 অনুযায়ী তো সেম ছিল। আচ্ছা, সেম ছিল। আর কিছু তো বলো নাই না? তোমাদের কোনো টাকা পয়সা দিব না। তারপর হচ্ছে কি, সরি, তাহমিদ বলো। জি স্যার সেম। দিস ইজ সেম। আচ্ছা, অ্যাকচুয়ালি
ফাহাদ ফয়সাল যতটুকু বলছে অতটুকু, 9-10 অনুযায়ী সেম। সাবশেল অরবিটাল সেম কখন? ভাই এস অরবিটালের ক্ষেত্রে, এস অরবিটালের ক্ষেত্রে সেম। বাকি যে পি, এফ, ডি আছে এর ক্ষেত্রে সেম না। কেন সেম না? ভাই পি অরবিটালে কয়টা ব্লক? 3টা ব্লক। একটা নাম কি? পি এক্স, পি ওয়াই, পি জেড। কথা হচ্ছে ভাই, অরবিটাল কি? যেই স্থানে ইলেকট্রন থাকে, যেই স্থানে ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে তো এই ব্লকে। সো আমি এই প্রত্যেকটা পি এক্স, পি ওয়াই, পি জেড এক একটা অরবিটাল। ওকে। আর পিটা কি তাহলে ভাই? পিটা হচ্ছে সাবশেল। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু এস এর ক্ষেত্রে দেখো, এস এর কি ব্লক আছে আলাদা কোনো? নাই। আছে? আচ্ছা। নাই কিন্তু, শুধু একটাই, এস। তাহলে সেই ক্ষেত্রে এস এর হচ্ছে সাবশেলার অরবিটাল সেম। ওকে। ভাই আমারটা শুধু ঠিক আছে, তাহলে 200 টাকা। হ্যাঁ, বলো ভাই বলো। আমারটা তো ঠিক আছে, তাহলে 200 টাকা। না না না, টাকা পয়সা পাবা না তোমরা। যারা স্যার ভুল বলে এস এর তারা কেবল টাকা ক্ষেত্রেটা পয়সা একটু, পাবে। স্যার এস এর ক্ষেত্রেটা আরেকবার রিপিট করেন। এস এর ক্ষেত্রে রিপিট করার কিছু নাই। পি এক্স, পি ওয়াই, পি জে 3টা ব্লক আছে পি এর। এই প্রত্যেকটা ব্লককে অরবিটাল বলতেছি, আর পি কে বলতেছি সাবশেল। ডি এর ক্ষেত্রে সেম, ডি এর 5টা ব্লককে কি বলতেছে? অরবিটাল বলতেছি। আর ডি কে কি বলতেছে? সাবশেল। ওকে। আর এস এর ক্ষেত্রে কোনো ব্লক নাই, এস জি এর স্যার। একটাই ব্লক, ওইটা অরবিটাল যা, সাবশেলও তা। কিন্তু তুমি যদি সাবশেল অরবিটাল বলো, তাতেও তোমার কোনো গুণ হবে না। ওকে, ক্লিয়ার করে জি নিছি। স্যার। এখন যদি আমি সাবশেল অরবিটাল বলি, ভুল বুঝে আমাকে মাফ করে দিও। ঠিক আছে। যাই হোক, আমরা এখন পড়াই। এখন স্পিনটা কি ভাই? আর ম্যাগনেটিকটা কি? ম্যাগনেটিক হচ্ছে কি? ম্যাগনেটিক হচ্ছে ডিরেকশন দেখায়, ইলেকট্রনের ডাইরেকশন দেখায়, ইলেকট্রনের ডাইরেকশন দেখায়, এটা আমরা এম বলি। ওকে, এন এল এম বলি। আর স্পিন, কোয়ান্টাম ভাই নাম্বার পি দেখতেছ না এক্স পি স্পিন? ওয়াই ওগুলাই না এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার? পরে আসি। জি ভাই। ডিরেকশন বুঝছো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে ডিরেকশন বুঝায়, কার? ইলেকট্রনের। এখন ইলেকট্রন ডিরেকশন যেহেতু বুঝাই, এটাকে আমি এম নাম দিছি। স্পিন কোয়ান্টামকে নাম দিছি এস। স্পিন মানে বুঝাই তো, রোটেশন করে। কার রোটেশন করে? ইলেকট্রন রোটেশন করে। এরা রোটেশন করে, এরা রোটেশন করে। এই যে সরি, এরা আর এরা, এই দুটো হচ্ছে রোটেট করে। একজন ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও বুঝাবো কোনটা ক্লকওয়াইজ করে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ করে। আমরা পরেরটায় যাই। তারপরে দেখো, আমি আগে চিন্তা করি নর্মালি এরকম, যেহেতু 9-10 কনসেপ্ট নাই, আমি আর ভালো মতো বুঝাবো এটা। 9-10 তো নেই, পড়ো না এটা। আর জারিফ পারে দেখে কি পড়াবো না? ছি ছি ছি। তোমরা তো পারো মেবি, মুখে বলতেছো না। দেখো, যদি আমি টাইম বেশি নিব না। এটা হলো একটা বিল্ডিং। ওকে, একবার বুঝাবো, বারবার বুঝাবো না, তাই ই করো না। এইটা কি আমার এইটা হচ্ছে আমার একটা বিল্ডিং। এইটাকে আমি এন ধরলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, এটা একটা অরবিট ধরলাম, এই বিল্ডিং কে একটা এন। এন মিনস কি? এন মিনস হচ্ছে আমার অরবিট। কথা হচ্ছে এই বিল্ডিং এর একটা তালা, 2 নম্বর ফ্লোরে, সরি কি বলি, 2 নম্বর ফ্লোরে এখানে 2টা ফ্ল্যাট, 3 নম্বর ফ্লোরে 3টা ফ্ল্যাট, 4 নম্বর ফ্লোরে 5টা, কেন দিছি 4টা ফ্ল্যাট, 5 নম্বর ফ্লোরে 4টা ফ্ল্যাট। ওকে, এখন কথা হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটের কিছু কোড নাম্বার আছে। ফার্স্ট আগে বলে নেই, এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে আমার 1 নম্বর ফ্ল্যাট, সরি 1 নম্বর ফ্ল্যাট। 2 নম্বর ফ্লোরে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। 2 নম্বর ফ্লোরে আমার 2টা ফ্ল্যাট, 3 নম্বর ফ্লোরে আমার 3টা ফ্ল্যাট, 4 নম্বর ফ্লোরে আমার 4টা ফ্ল্যাট।
এখন প্রত্যেকটা ফ্ল্যাটের কিছু কোড নাম্বার থাকে না ভাই? 3-এর C-তে থাকি, 3-এর D-তে থাকি। এই কোড নাম্বার গুলো কি কি ভাই? প্রত্যেক ফ্ল্যাটের এভরি ফ্ল্যাট হ্যাজ কোড নাম্বার। কোড নাম্বার গুলো কি কি ভাই? S-এর কোড নাম্বার হচ্ছে 0, P-এর কোড নাম্বার হচ্ছে 1, D-এর কোড নাম্বার হচ্ছে 2, F-এর কোড নাম্বার হচ্ছে 3। এই হচ্ছে আমার কোড নাম্বার। এখন এই 1 নাম্বার ফ্লোর থেকে 2 নাম্বার ফ্লোর, 2 থেকে 3, 3 থেকে 4 উঠতে, 4 থেকে উঠতে আমার কি লাগবে? সিঁড়ি ইউজ করা লাগবে। সিঁড়ি ইউজ করা লাগবে। আমি এই সিঁড়িকে নাম দিব জানো? এই সিঁড়িকে নাম দিব হচ্ছে আমি ইলেকট্রন কনফিগারেশন। যেই পর্যন্ত তুমি ইলেকট্রন কনফিগারেশন করতে না পারতেছো, তুমি তার গ্রুপ নাম্বার, তার তার মানে ইলেকট্রন কনফিগারেশন সিঁড়ি যে পর্যন্ত সিঁড়িতে না উঠতে পারতেছো, তুমি কয় তলায় আসো, কয় তলায় কোন ফ্ল্যাটে যাবা তা কিচ্ছু করতে পারবা না। বুঝতে পারছি? আশা করি পারছি। কথা হচ্ছে এই যে প্রত্যেকটা ফ্ল্যাট যে কোড নাম্বার গুলো আছে, প্রত্যেকটা ফ্ল্যাটের যে কোড নাম্বার গুলো আছে একে বলা হয় হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অথবা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। সেকেন্ডারি অথবা অ্যাজিমুথাল অথবা অ্যাঙ্গুলার অথবা কি সাবসিডারি, যেটাই আগে যে কটা নাম বলছি এর মধ্যে আরেকটা যোগ করে ফেলো, অ্যাজিমুথাল। সেকেন্ডারি যা বলো, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে। কথা হচ্ছে ভাই প্রত্যেক রুমে, এই 2S একটা রুম, 2P একটা রুম, 3S একটা রুম, 3P, 3D, প্রত্যেকটা একটা একটা করে রুম, সরি প্রত্যেকটা এক একটা করে ফ্ল্যাট, প্রত্যেকটা এক একটা করে ফ্ল্যাট। যেমন এটা একটা ফ্ল্যাট, প্রত্যেক ফ্ল্যাটে 2টা করে রুম আছে। প্রত্যেকটা ফ্ল্যাটে 2টা করে রুম আছে। 2টা কি আছে? রুম আছে। এই পর্যন্ত কি বুঝছো? যে একটা বিল্ডিং চারতলা, চারতলার প্রত্যেক ফ্লোরে কি, নাম্বার ফ্লোরে হচ্ছে একটা ফ্ল্যাট, 2 নম্বর ফ্লোরে 2টা ফ্ল্যাট, 3 নম্বর ফ্লোরে 3টা ফ্ল্যাট, 4 নম্বর ফ্লোরে 4টা ফ্ল্যাট। প্রত্যেকটা ফ্ল্যাট কি করছি? SP DF আকারে ভাগ করছি। প্রত্যেকটা ফ্ল্যাটের একটা করে কোড নাম্বার আছে, 0, 1, 2, 3। ওকে। এখন প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতর 2টা করে রুম আছে। 1 নম্বর ফ্ল্যাটেও 2টা রুম, 2S-এও 2টা রুম, 2P ফ্ল্যাটেও 2টা রুম, 3S ফ্ল্যাটেও 2টা রুম। আর প্রত্যেক রুমে, একটা রুমে একটা রুমে সর্বোচ্চ 2জন থাকতে পারবে, ম্যাক্স 2 পার্সন থাকতে পারবে। কাপল, ম্যাক্স 2 পার্সন থাকতে পারবে। কাপল হচ্ছে কে কে? মাহাদি আর ধরো কোন একটা ছেলে, আমি সরি কোন একটাই। এখন পরেরটায় গেলাম আমরা। এইটুকু আশা করি বুঝছো। এখন কথা হচ্ছে ভাই, তোমার কাছে তোমার যদি কোশ্চেন করি, তোমার যদি আমি এখন কোশ্চেন করি যে ভাই 3 নম্বর ফ্লোরে, থার্ড ফ্লোরে কতটুক পার্সন থাকতে পারবে, কয়জন পার্সন থাকতে পারবে, ক্যান্সার দিতে পারবা? থার্ড ফ্লোরে কয়জন পার্সন থাকতে পারবে, ক্যান্সার দিতে পারবা এইখান থেকে? 6 জন স্যার। 6 জন শিওর? না ভাই, তুমি 12 দেখো স্কোয়ার, 18 প্রত্যেকটা জন। ফ্ল্যাটে 2টা রুম, আর এক একটা রুমে 2জন করে থাকতে পারবে। ওকে। আরো জন থাকতে কথা পারবে। হচ্ছে 1 নম্বর ফ্ল্যাটে একটা ফ্ল্যাট একটা 12 রুমই। জন স্যার। হ্যাঁ, 12 জন। 12 জন আরো শিওর? 18 জন হওয়ার কথা। স্যার দাঁড়ান আবার ক্যালকুলেশন করি। কে বলছে আঠারো 12 জন? জন ভাই। 18 জন কেন বুঝলা? 2n স্কোয়ার। হোক বেটা, কথা বুঝো। কথা হচ্ছে 1 নম্বর ফ্ল্যাটে একটা রুমই আছে, দেখে দেখা দেওয়া আছে 0, মানে রুম সংখ্যা কোনো ভাগ নাই। আমি আবার একটু বুঝাই, তো একটা জিনিস গ্যাপ পড়ছে। কথা হচ্ছে 2S, এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে মাত্র একটা রুমই আছে, এ যেহেতু 0। P যেটা, 2P যেটা, এই 2P ফ্ল্যাটে কয়টা রুম আছে? এক দেওয়া, মানে কি 2টা রুম আছে। 2P ফ্ল্যাটে যেহেতু এক দেওয়া অর্থাৎ 2টা রুম আছে। যাই হোক, থার্ড ফ্লোরে হচ্ছে কি 18 জন থাকবে। মিলায় নিও কিরকম বলছি। একটু তোমার মিলায় নিও কয়টা রুম হয় অ্যাকচুয়ালি। এখন সমস্যা নেই কয়টা পার্সন থাকবে,
কথা হচ্ছে এইটুক তো কনসেপ্ট বুঝছো যে কি কি বলছি, যাতে আমার পড়াইতে সুবিধা হয়। 9-10 এর কনসেপ্ট পারারই কথা, স্বাভাবিক। আমি জাস্ট এটা সংক্ষেপে বলি। আমি জাস্ট বলছি প্রতিটা ফ্লোরকে আমি এন ধরছি, যেটা আমি অ্যাকচুয়ালি কি করছি, অরবিট ধরছি। তারপর হচ্ছে আমি প্রতিটা ফ্ল্যাটকে আমি কি ধরছি, প্রতিটা ফ্ল্যাটকে অ্যাকচুয়ালি আমি এল ধরছি, যেটা হচ্ছে অরবিটাল অথবা সাবশেল। তারপর হচ্ছে আমি কয়টা রুম আছে, প্রতিটা রুম রুম হচ্ছে এম ধরছি, যে প্রত্যেক রুমে দুইটা পার্সন থাকতে পারবে। এই পার্সনকে আমি কি ধরছি, এই পার্সনকে আমি হচ্ছে ইলেকট্রন ধরছি। ওকে, এই পার্সনকে আমি ইলেকট্রন ধরছি। এখন একটা কনসেপ্ট তো তোমার পড়ানো হয়নি, এই জন্য তুমি অ্যান্সার দিতে পারো নাই। এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি 18 জন, বাট কেন অ্যান্সারটা দিতে পারো নাই কেউ? কারণ আছে, কারণ আমরা যে গ্যাপ দিছি সেটা হচ্ছে এম বুঝাইনি আমরা। আমরা বললে এটা অ্যান্সার পারবা, সমস্যা নেই। যথেষ্ট মনে যদি করো না ভাই দালান কেন বুঝেছেন, বিল্ডিং কেন দিছেন, তো সেই বিল্ডিং থেকে একটা কোশ্চেন আসছে ওই জন্য দিছি। হ্যাঁ 5% চার্জ, সেই 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 কথা হচ্ছে দেখো, আমরা তার একটা জিনিস জানা নিব, মোটামুটি কোয়ান্টাম নাম্বার হালকা পাতলা ধারণা নিছি, আহামরি কিছু না, প্যারা নেই, পারা লাগবে। আমরা একটা জিনিস নিই, লিখো সাই স্কোয়ারের ইম্পর্টেন্স। শ্রোডিঙ্গারের ইকুয়েশন পড়েছিলাম না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। স্যার। শ্রোডিঙ্গারে কি বলছিলাম, যে সাই থাকে একটা। এই সাইটা কি ভাই? সাইটা হচ্ছে একটা ফাংশন যেটা 3D, তিনটা অ্যাক্সিসে কোথায় ইলেকট্রন আছে, তিনটা 3D অ্যাক্সিসের মাধ্যমে হচ্ছে কি ডিফাইন করে। তো সাইয়ের মান কি ধরছিলাম আমরা, এক্স ওয়াই জেড ধরছিলাম, বুঝছো? সাইয়ের মান আমরা এক্স জি ভাই। ওয়াই জেড ধরছিলাম। এখন কথা হচ্ছে, ভাই সাই তো বুঝছি, সাই কি ভাই? সাই হচ্ছে আমার অ্যাক্সিস ডিফাইন করতেছে, যে কোন কোন অ্যাক্সিস মিলে একটা ইলেকট্রন আছে, 3D অ্যাক্সিস, বুঝছো? অ্যাক্সিস ডিফাইন করে। যদি এটা লাগবে না, তোমরা এটা বই রিডিং দিলেই পারবা। যেটা লাগবে সেটা হচ্ছে আমার সাই স্কোয়ার। তাই সাই স্কোয়ার সমান সমান কি অ্যাকচুয়ালি? সাই স্কোয়ার সমান সমান হচ্ছে এফ এক্স ওয়াই জেড হোল স্কোয়ার। যদি আমি সাই স্কোয়ারটা আইজেন ফাংশন ধরি তাহলে বুঝছো? কথা হচ্ছে এটা কেন করলাম ভাই, যখন সাই স্কোয়ার করে ফেলি তখন এটা হয় যে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর। প্রবাবিলিটি ফ্যাক্টর। এন্ড প্রবাবিলিটি ফ্যাক্টর মানে কি, এটা হচ্ছে কোনো কিছু সম্ভাবনা প্রকাশ করে। এই ফ্যাক্টরটা কি, কোনো কিছু সম্ভাবনা প্রকাশ করে। এটা হচ্ছে প্রবাবিলিটি ফ্যাক্টর অফ ইলেকট্রন, যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে প্রকাশ করে। তো কি হবে, সাই স্কয়ার হচ্ছে বাই ইটস ম্যাগনিটিউড, বাই ইটস ম্যাগনিটিউড it explain it explains about the highest highest possibility about getting লিখো, about getting the highest possibility of the exact location of electron, of the exact location of electron। অর্থাৎ আমি এর মান দ্বারা জানতে পারবো, এর মান আমাকে এটাই বলবে যে ইলেকট্রনটা আসলে অরবিটালের কোথায় আছে। ভাই এরকম কেন, এরকম ভাই কেন? প্রশ্ন এরকম, দেখো যদি কোনো একটা অরবিট ধরি, এটা আমি অরবিটে যে ইলেকট্রনটা, অর বেগ, অর যে বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, বা ধরো বেগই বললাম, অর বেগ অনেক ফাস্ট না, একদম আলোর বেগের কাছাকাছি। এতই ফাস্ট যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী আমি ইলেকট্রনের যদি ভরবেগ অর্থাৎ মোমেন্টাম বের করতে যাই, আমি ইলেকট্রনের পজিশন জানি না,
আমি যদি ইলেকট্রনের পজিশন জানতে চাই আর আমি এমভি জানি না, সেই এমভি কে আমি বাদ রেখে যখন পজিশন বের করতে পারি, বাট পজিশন বের করতে গেলেও আমার কি কি দেখা লাগে যে কতটুকু পসিবিলিটি আছে সেখানে। কারণ কি, কারণটা আমি আরো বলতেছি, আমি আরো ডিটেলসে যাব। বাট তার আগে আগে এতটুকু জানিয়ে রাখো যে সাই স্কোয়ারের মাধ্যমে কি হয়। সাই স্কোয়ারের মাধ্যমে হচ্ছে ইলেকট্রন পাওয়ার যে পসিবিলিটিটা, এটা হচ্ছে মেজার করা যায় সাই স্কোয়ারের ম্যাগনিটিউড দিয়ে। কারণ ইলেকট্রন এতই ফাস্ট যায় যে অর আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী আমি পজিশন বের করতে পারি না অনেক সময়, সব সময় আমি সাকসেসফুল হই না পজিশন বের করার জন্য। এখন কথা হচ্ছে সাই স্কোয়ারের মান যদি ওয়ান, খুব রেয়ার, যদি ওয়ান হয়, তাহলে আমি বলতে পারি যে যে কোনো একটা প্লেসে, যে কোনো ধরো যে কোনো একটা প্লেসে আমি সাই স্কোয়ারের মান বের করলাম, তাহলে আমি বলতে পারবো যে ইন দ্যাট প্লেস ইলেকট্রন মাস্ট বি ফাইন্ড, ইলেকট্রন মাস্ট বি ফাইন্ড। কথা হচ্ছে সাই স্কোয়ারের মান যদি জিরো হয়, তাহলে ইন দ্যাট প্লেস নো ইলেকট্রন ডাজেন্ট এক্সিস্ট। মান 0.95, ধরো 0.95 হয়, তাহলে বলতে পারি ইন দ্যাট প্লেস ইলেকট্রন ফাইন্ডিং পসিবিলিটি আপ টু 90 to 95%। 90 to 95%, এই পর্যন্ত কি বুঝছো? এই পর্যন্ত কি বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। ভাই। ওকে, আমি কি পরের পেজে যাব? জি স্যার। কথা আছে ভাইয়া। এখন আসলে অরবিটালটা কি ভাই? অরবিটাল হচ্ছে যেইখানে, যেই পজিশনে, যেই পজিশনে আমি ধরো সাই স্কোয়ারের মান তো একটা কোন একটা অরবিটারের মানে অরবিটের কোন একটা পজিশনে আমি নিব, নিয়ে আমি মাপবো ওই যন্ত্র দিয়ে যে এইখানে ইলেকট্রন আছে কিনা। তো কি হবে যদি আমি এরকম পাই ওই রিজিয়নকে, যেই জায়গায় আমি পাইছি, যে প্লেসটাই, যে ইন দ্যাট প্লেস, এই প্লেস সাই স্কোয়ারের মান যখন 0.90 থেকে 0.95 হবে, তখন এই যে প্লেসটা অথবা রিজিয়নটা, এই প্লেসটাকে আমি কি বলতেছি? এই প্লেসটাকে বলতেছি হচ্ছে আমি অরবিটাল। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তারপর আসো। এখন কথা হচ্ছে ভাই সাই কি, ভাই সাইয়ের মান কি? সাই স্কোয়ার থেকে তো সাইয়ের মান বের করা লাগে। তো সাইয়ের মান ধরো আমার আসলে এক্স ওয়াই জেড। কি আসলো? এক্স ওয়াই জেড। এক্স একটা মান আসবে, ওয়াই এর একটা মান আসবে, জেড এর একটা মান আসবে, নাকি আসবে না? আসবে। কথা হচ্ছে এই প্রত্যেকটা ডিজিট লিখে রাখতে পারো যে ইচ ডিজিট একটা রেসপন্স সবার কাছ থেকে ভালো মতো পাওয়া যায়। জি ভাই। কিছু না, ঘুমাও। হ্যাঁ। ও। আরে ওকে, দেখো কই ছিলাম আমরা? আমরা এটা ছিলাম, আমরা কি বলতেছিলাম? বলতেছিলাম যে ভাই সাই একটা মান পাওয়া যায়, তিনটা মান পাওয়া যায়, এক্স ওয়াই জেড। তাই আমি বলতে চাই এটা যে ইচ ডিজিট অফ সাই ইন্ডিকেটস দা indicates the each quantum number, each quantum number। মানে কি? মানে হচ্ছে এটাই যে এক্স যেটা, এক্স অ্যাকচুয়ালি কি করে, এন ডিসাইড করে। মানে আমি সাইয়ের মাধ্যমে যে ইলেকট্রন পাই, ইলেকট্রন জানি কই আছে, কেমনে জানি? কারণ সাই আমাকে বলে যে সেটা কোন অরবিটে আছে, এক্স দ্বারা। ওয়াই দ্বারা বোঝায়, সাই বোঝায় যে এটা কোন অরবিটালে আছে। জেড কেমনে বোঝায়?
জেড বোঝায় যে এটা আমার কোন মানে ম্যাগনেটিকে আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আছে, কোন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আছে। কারণ প্রত্যেকটা এল অনুযায়ী ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি থাকে, 2l+1 থাকে। বুঝছো, সামনে আসবো আমরা। কথা হলো ভাই স্পিন বুঝায় না, ভাই তিনটা জিনিস বুঝাইলো, ভাই ইলেকট্রন স্পিন বুঝায় না, স্পিনটা কোথায় আছে? ভাই স্পিন বোঝানোর জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার আছে, বাট এটার জন্য সাইজ করে লাগে না। স্পিন বোঝার জন্য সাইজ মানে সাইকে লাগে না, ওটা তুমি দেখলে বুঝতে দেখলে বুঝতে পারবা, ওইটা নিয়ে প্যারা না। কত নম্বর ইলেকট্রন ওইটা নাম্বার, ইলেকট্রন নাম হিসাব করে তুমি বুঝতে পারবা যে এটা স্পিন কোনটা হবে। তো তুমি নিজেও জানো, ইলেকট্রন বিন্যাস করলেই জানো যে কোনটা এই যে এটা হবে না এটা হবে। তোমার যদি বললে ক্লোরিনের 17তম ইলেকট্রন কি হবে, তুমি বলতে পারো যে ভাই হ্যাঁ এটা হবে, বুঝাই যায়। এটা হচ্ছে স্পিন, একটা হচ্ছে এরকম স্পিন, এটা হচ্ছে এইদিকে ঘুরবে, আর একটা হচ্ছে এরকম স্পিন, হচ্ছে এইদিকে ঘুরবে, উল্টা দিকে ঘুরবে। ঠিক আছে, যাই হোক, পরেরটাই যাই আমরা। এখন দেখো, এই পর্যন্ত তো বুঝছো ভাই, আমরা এখন আস্তে আস্তে জাগাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এক নাম্বার ওটা হচ্ছে, আমি দেখি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ভাই। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে শেল বোঝায়। কি বোঝায়? শেল বোঝায় বা অরবিট বোঝায়, যেটাই বলো। বা এক নাম্বার দিয়ে লিখো, যেরকম এক নাম্বার দিয়ে লিখো, প্রিন্সিপাল হচ্ছে কি, শেল অথবা অরবিট নাম্বার বোঝায়। কোনো ইলেকট্রন কত নম্বর অরবিটে আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ধরে বোঝা যায়। যেমন কিরকম, যেমন সোডিয়াম, সোডিয়াম 11 এর ইলেকট্রন কনফিগারেশন কিরকম ভাই, নিয়ন 3s1। এই 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে আর এন, এর এই এনটা কি আর শেল অরবিট নাম্বার, আর এটা কি আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপর আমরা 2 নাম্বারটা আসি। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে, আচ্ছা তাহলে আমাকে বলো তো, কপারের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? আগে মুখেই বলো, কারণ দেখি না মনে আছে কিনা তোমাদের। 2 নাম্বারটা দেখি আমি। 29। 4। সাবাস, 4। নাকি ভুল হয়েছে? আমি স্যার গেস করে বলছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই কি জিজ্ঞেস করছিলেন? ঘুমাও তুমি, ও হ্যাঁ। সকাল হয় নাই, হ্যাঁ। ডাকাত আসে নাই। দেখো, এন এর মান, এন এর মান, এন এর মান, এন এর মান, ভাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর মান যদি 1 হয়, তাহলে এর মান যদি 1 হয় তাকে আমরা বলি কে শেলে আছে, এটা হচ্ছে শেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম্বার। এন এর মান যদি 1 হয় তাকে আমরা বলি সে কে শেলে আছে। এন এর মান যদি 2 হয় তাকে আমি বলি সে এল শেলে আছে। এন এর মান যদি 3 হয় তাকে বলি আমি এম শেলে আছে। এন এর মান যদি 4 হয় তাকে আমি বলি এন শেলে আছে। এরপর আরো অনেক যাবে, 5-এ গেলে অনেক কিছু অনেক কিছু। এখন তোমরা জানো অনেক কিছুই, কি আমরা কি জানি ভাই? আমরা এটাই জানি যে এল এর মান যদি কে হয়, সে কোন সিরিজে আছে বলতে পারবা? কে কোন সিরিজ আছে? কয়েকদিন আগে পড়াইছি। লাইম্যান সিরিজ না? হ্যাঁ, লাইম্যান সিরিজ। আমি যদি বলি এর এন ইকুয়ালস টু 1 এবং এটা কোন শেলে, কে শেলে, তাহলে কোন সিরিজে আছে? সে হচ্ছে আমার লাইম্যান সিরিজে আছে। 2 নম্বরটা তাহলে কোন সিরিজ হবে? এল কোন সিরিজ আছে? বামার সিরিজ আছে। তিন জি কোন ভাই। আছে? প্যাসচেন, প্যাশচেন। ব্র্যাকেট, এরপর ফুন, হামফ্রিজ। এগুলো আমার 2 নাম্বার গেল। আসো 3 নম্বরে। 3 নম্বরটা কিরকম ভাই? 3 নম্বরটা কি বা তুমি চিন্তা করো জিনিসটা, যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমার যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার
যত নাম্বারটা যত হাই হবে, অর্থাৎ 2 3 4 5 যত হাই হবে, ততই কি আমার সাইজটা বাড়তেছে না? সাইজ অফ দা অ্যাটমস অরবিট। যদি আমি বলি 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর অরবিট, এটা বড় নাকি 3 নম্বর বড়? অবশ্যই 3 নম্বর বড়। এখন কথা হচ্ছে তাহলে যত আমি উপরে উঠবো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত হাই করব, ততই আমার কি, ততই আমার হচ্ছে অ্যাটমের সাইজটা বাড়তেছে, অ্যাটমের সাইজটা বাড়তেছে। তাহলে আমি আমি এটা বলতে পারি, দা n ইজ ইকুয়ালস টু 3 ইজ গ্রেটার দ্যান n ইজ ইকুয়ালস টু 2। এর মানে বোঝায় সাইজ অফ থার্ড অরবিট, সাইজ অফ থার্ড অরবিট ইজ গ্রেটার দ্যান সাইজ অফ সেকেন্ড অরবিট। সাইজ অফ সেকেন্ড অরবিট। Recording in progress. তাহলে আমি এটা বলতেই পারি, তাহলে আমি এটা বলতেই পারি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তোমার ফুললি লিখো, প্রিন্সিপাল কোয়ান্টাম, আমার হাতে ব্যথা না, লিখতেছি না, হ্যান্ডরাইটিং করে বাজিয়ে দিতেছি আমি, বুঝি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইন্ডিকেটস, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইন্ডিকেটস the size of atoms energy shell। ভাই এনার্জি শেল কি ভাই? এনার্জি শেল আর অরবিট অথবা শেল, যাই বলো একই কথা, দুইটাই সেম। তাহলে কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইন্ডিকেটস দ্য সাইজ অফ অ্যাটমস অর অরবিটস। তো যাই হোক, এই সাইজটা মনে রেখো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাকে সাইজ ডিফাইন করে। পরেরটা যাই আমরা, যাবো? জি জি ভাই। স্যার। জি ভাই। ওকে, আর সেই সেই পরেরটা যাই আমি। পরেরটা কি? 4 নাম্বার, লিখো the electron capacity, the electron capacity of nth shell is, আমি ভালো মতো পারো, 2n স্কোয়ার। তাহলে কি হবে ভাই? এইটাই হবে the electron capacity of second shell is 8, electron capacity of third shell is কত? 18। এখন কথা হচ্ছে জিনিসটা ভালো মতো বুঝো, আমি এই জিনিসটা বলছিলাম যে ভাই এই 2n স্কোয়ার যে সূত্রটা, এই 2n স্কোয়ার সূত্রটা শুধু ভ্যালিড কত পর্যন্ত? এর ভ্যালিডিটি শুধু 1 থেকে 4 পিরিয়ড পর্যন্ত। এর ভ্যালিডিটি শুধু 1 থেকে 4 পিরিয়ড পর্যন্ত, পর্যায় পর্যন্ত। কেন পর্যায় পর্যন্ত? কারণ তুমি দেখো, ফিফথ যে ফিফথ যে শেল হবে, এই শেলের ইলেকট্রন ক্যাপাসিটি হওয়ার কথা ছিল 2 ইন্টু 5 স্কোয়ার, অর্থাৎ 5 5 25, 50টা ইলেকট্রন ধরবে, 50টা ইলেকট্রন ধরবে। বাট 50টা ইলেকট্রন ধরতে যদিও পারে, তাও কি 50টা ইলেকট্রন থাকে 5 নম্বর শেলে? না, থাকে থাকে কয়টা? না ভাই। থাকে 32টা, থাকে হচ্ছে 32টা ইলেকট্রন। কেন থাকে? কারণ আমি জানি ভাই কি, অরবিটাল সংখ্যা নির্দিষ্ট, অরবিটাল সংখ্যা নির্দিষ্ট। অরবিটাল কটা আছে? অরবিটাল তো 4টাই আছে। কি কি? এস, পি, ডি, এফ। আর এর মধ্যে টোটাল ইলেকট্রন কটা ধরে? 32টা ইলেকট্রন ধরে। তো এর থেকে বেশি হইতে পারবে না। তো কি, এর ভ্যালিডিটি হচ্ছে 1 থেকে 4 পিরিয়ড পর্যন্ত। আশা করি বুঝছো। মানে আমার তো এটা ছিল না, আমার এটা ছিল যে, স্যার স্যার, হ্যাঁ, ফিফথ শেলে স্যার 4টা অরবিটাল। প্রত্যেকটা শেলে 4টা অরবিটাল। ও ওকে স্যার। তারের পর থেকে প্রত্যেকটা শেপে 4টা অরবিটাল, আর অরবিটাল হয় না, বুঝছো? যদিও জি ওর স্যার। ক্যাপাসিটি আছে 50টা ইলেকট্রন নেওয়ার, বাট 32টা ইলেকট্রন বেশি নিতে পারে না, কারণ এসপি ডিএফ বাদে আর কোনো তো অরবিটাল নাই। আছে? নো স্যার। যদি এসপি ডিএফ বাদে আর কোনো অরবিটাল থাকতো, তাহলে আমাদের 118টা মৌল হইতো না, বুঝছো? এই মৌলগুলো বানানোর জন্য এরকম করা লাগছে। সব ও আল্লাহর মালিক, বুঝছো? সব আল্লাহর দান।
জি স্যার, বুঝলাম। আসলে আমরা 5 নাম্বার পড়ি। 5 নাম্বার। 5 নাম্বার কি ভাই? চিন্তা করো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি হাই হইতে থাকে, নাম্বারটা যদি হাই হইতে থাকে, এনার্জি অফ শেল কিন্তু হাই হয়। মানে আমি বলতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম যদি বাড়ে তাহলে শেলের যে এনার্জিটা আছে ওই এনার্জিটা বাড়তে থাকে এবং ভেলোসিটি কমতে থাকে। কিভাবে? অবশ্যই সূত্র দিয়ে প্রমাণ করাবেন, আসার কিছু নাই। তুমি দেখো, এন ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, 1 নাম্বার শেলে E1 কত হবে? বাই E1 হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। কারণ যেহেতু Z/N কি হবে? Z1 N1। তাহলে কি আমি বলতে পারি কি 1 নাম্বার শেলে হাইড্রোজেন অ্যাটমের 1 নাম্বার শেলে হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটমের 1 নাম্বার শেলে কি E1 হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে N ইজ ইকুয়ালস টু 2 তে কি হবে? এটা তো মুখস্থ। N ইজ ইকুয়ালস টু 2 তে ইলেকট্রন ভোল্ট। এখন বলো কোনটা বড়? এই দাঁড়াও, ফাহাদ ফয়সাল না, সরি মেহরাব না, হ্যাঁ মেহরাব, বলো কোনটা বড়? E1 বড় না E2 বড়? স্যার, ইয়ে, সাইজের ক্ষেত্রে স্যার N2 বড়। আমি এনার্জির ক্ষেত্রে বলছি, এনার্জির ক্ষেত্রে কার এনার্জি বেশি? E1 স্যার এর এনার্জি এনার্জি বেশি, E2 এর বেশি। এনার্জি বেশি? এনার্জি বেশিও স্যার N2, মানে N ইজ ইকুয়াল টু 2 মিটার। ও ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাই পারো আমি মনে করি। তাহলে আমি বলতে পারি কি E2 ইজ গ্রেটার দেন E1। তাহলে আমি বলতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যদি এনার্জি শেল কখন বাড়বে? যখন কোয়ান্টাম নাম্বার গুলা, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা হচ্ছে কি যত হাই হবে ততই বাড়বে। পরেরটায় যাই। স্যার, এখানে E1 আর E2 দ্বারা কি বুঝাইছে? এনার্জি, এই যে আমরা এনার্জি লিখছি ভাইয়া, এই যে এনার্জি লিখছি, এই এনার্জি ভাই বুঝাইছি। একটা প্রশ্ন এই বিষয় আসায় নিয়ে। আচ্ছা, জোরে বলবো। ভাই এই বিষয় আসায় নিয়ে একটা প্রশ্ন তো। আমি বুঝলাম এই যে এনার্জিটা বের করছেন, এটা কি ওই অরবিটটার এনার্জি নাকি ওখান থেকে ইলেকট্রন নিচেরটা বা উপরে গেলে, নিচের শেলে গেলে বা উপরের শেলে গেলে এই এনার্জি রিলিজ হয়? কোনটা কি? এটা মানে শুধু কি? এনার্জি, ওইটার এনার্জি, এনার্জি রিলিজের কিছু বলি নাই। এনার্জি রিলিজ কখন হবে জানো? এনার্জি রিলিজ হচ্ছে ডেইলি। এনার্জিটা বের করো, এইচসি বাই ল্যামডা, আচ্ছা, ল্যামডা জানা লাগবে তো। অথবা E2 আর E1 বিয়োগ করে দিবে, তাইলে তো তোমার ডেইলি বের করবা। ডেইলি এখানে প্রশ্ন না। প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে এনার্জিও আছে, স্টোর আছে। কারণ কে কিভাবে স্টোর আছে বলো তো? কারণ এনার্জি স্টোর থাকবে না, ওর মধ্যে কাইনেটিক এনার্জি আছে না, হ্যাঁ এফ হ্যাঁ, এম বি স্কয়ার, স্বাভাবিক। পটেনশিয়াল, হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা পরেরটায় যাই। আমরা পরেরটায় গেলাম। আমাদের 2 নাম্বার নাম হচ্ছে কি, 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অথবা অ্যাজিমুথাল। অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। এখন বলি অ্যাঙ্গুলার ধরুন, ঠিক আছে, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। এখন অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার কি ভাই? অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমার এল দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা আসি 1 নাম্বার। এটা এটা 1 নাম্বার। এটা 1 নাম্বার কিরকম? লিখলো দ্য কোয়ান্টাম নাম্বার the quantum number which express which expresses the amount of subshell in an orbit is called, ওইটা কোনটা? সাবসিডারি বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। ওকে, 2 নাম্বার।
আমি তোমাকে প্রপার্টিস আকারে পড়াই দিতেছি, বুঝছো, যাতে তোমাদের একসাথে নোট থাকে, ওদের আলাদাভাবে কিছু পড়ানোর দরকার নেই। এখন যদি এস কে আমি কি বলতেছি, এস কে আমি কি বলতেছি, বা এস হচ্ছে আমার সাবশেল, এস হচ্ছে আমার সাবশেল অথবা অরবিটাল, এর মান হচ্ছে 0, পি হচ্ছে কি আমার সাবশেল, এর পি, এর এল এর মান হচ্ছে আমার 1, ডি কি, ডি আমার একটা সাবশেল, এর এল এর মান হচ্ছে আমার 2, এফ হচ্ছে সাবশেল, এর এল এর মান হচ্ছে আমার 3। ওকে, এখন যে 0, এর যে এস, এস কেন বলি, এর নাম হচ্ছে শার্প, শার্প অরবিটাল, এর নাম হচ্ছে শার্প অরবিটাল। এটা দেখতে কিরকম, বা এটা দেখতে হচ্ছে স্ফেরিক্যাল, দেখতে হচ্ছে স্ফেরিক্যাল। তারপর হচ্ছে কি 2, এ হচ্ছে কি পি, পি অরবিটাল আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল অরবিটাল, এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অরবিটাল। দেখতে কিরকম, বাই ডাম্বেল শেপ, ডাম্বেল। ওই এগুলো আঁকতে দিবে? হ্যাঁ, দেখি স্যার আঁকতে দিবে? জোরে বলো। তো এগুলো কি আঁকতে দিবে কোশ্চেনে? হ্যাঁ, 2 নাম্বার, 2 নাম্বার ডিফিউজ। এই ডিফিউজ হচ্ছে কিরকম ভাই, ডিফিউজ হচ্ছে ডাবল ডাম্বেল শেপ, ডাবল ডাম্বেল শেপ। আর এফ কি ভাই, এফ হচ্ছে ফান্ডামেন্টাল, এফ হচ্ছে ফান্ডামেন্টাল। আর শেপটা কিরকম এটার, এর শেপ হচ্ছে কমপ্লেক্স। তো বুঝতে পারতেছো কি, বুঝতেই পারতেছি ভাই, এল অরবিটাল শেপ গুলো বলে দিতেছে, এল হচ্ছে কি এটা অরবিটাল, এর হচ্ছে আমাকে শেপ গুলো বলে দিতেছে। এর মানে কি, এর মানে এটাই যে এই এলটা কি মানে কি, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারটা কি আমার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অরবিটাল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অরবিটাল, বুঝছো? তাহলে আমি কি বলতে পারি, অরবিটাল এটা এটা কি বলতে পারি, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, স্যার অ্যাঙ্গুলার। কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স মানে কি মানে স্যার? কমপ্লেক্স ফান্ডামেন্টাল জটিল, দেখতে জটিল, দেখতে জটিল, দেখতে একটু জটিল, জটিল তো বুঝো, দেখতে মানে কমপ্লেক্স, এটা স্যার? আওড়া খোড়া আখাউড়া, দেখতে ইন্ডিয়ার মতো। ও আচ্ছা, তাই বুঝছি। থ্যাংক ইউ। অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, angular quantum number gives the the idea about shape of an orbital, shape of an orbital subshell or subshell। যায় না ব্যথা। ওকে, তারপর হচ্ছে কি 4 নাম্বার, ইলেকট্রন ক্যাপাসিটি, ইলেকট্রন ক্যাপাসিটি। এটা হচ্ছে এই অরবিটালের বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারের ইলেকট্রন ক্যাপাসিটি কি, ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। তাহলে কি ভাই, n ইকুয়ালস টু 1 হইলে এল এর মান হবে কি, এল এর মান হবে হচ্ছে 0 থেকে n মাইনাস ইকুয়ালস টু 1 হইলে এল এর মান হবে 0 থেকে 1 পর্যন্ত। এটা কি বুঝছো, এটা জানো অ্যাকচুয়ালি কি, আমরা বলি আসো। স্যার এল এর মান কি লিখেছেন? বলতেছি, ওকে স্যার। এল n ইজ ইকুয়ালস টু
এন হইলে, আরো বলি ভালো মতো বলি, এন ইজ ইকুয়ালস টু যদি এনই হয় তাহলে এল এর মান কত হবে? এল এর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। অর্থাৎ এন যদি 2 হয়, 2 নম্বর অরবিট হয়, 2 নম্বর অরবিটে কি কি আছে? sp অরবিটাল আছে। তাহলে এল কি? এল হবে 0 থেকে n-1, অর্থাৎ 0 আর শুধু 1, 2 বসাও, এন এর মান এখানে বসাও, কত আসে? 0 আর 1, 0 থেকে 1 বলছে মানে 0 আসবে 1ও আসবে। আর 0 হচ্ছে আমার এস অরবিটাল, আর 1 হচ্ছে আমার পি অরবিটাল। এই তো আমি এইটাই তো জানি নাকি, যে এইভাবে অরবিটাল বের করতে হয়। এখন কথা হচ্ছে এই এল অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে আমার 2 × 12+1। দেখো ভাই, পি অরবিটালে ইলেকট্রন ক্যাপাসিটি কয়টা? ভাই পি অরবিটালে 6টা ইলেকট্রন ক্যাপাসিটি, তুমি পি বসাও দেখো 6 আসে কিনা। পি হচ্ছে 1, 2 1 2 প্লাস 1 3, 3 2 6 নাকি? এটাকে বুঝছো সবাই? জি স্যার। তাহলে আবার বুঝাবো, সমস্যা নেই। ফাহাদ ফাসাল বুঝছো? ভাই একটু আবার বুঝাবেন? দেখো কি বলছি, পরে পেজে যাই, পরে ভালো হয়। আমি বলছি কোন একটা অরবিটে, তুমি জানো কোন একটা অরবিটে, এটা 3 না 3 বুঝাইতেছি, কোন একটা অরবিটে ইলেকট্রন ক্যাপাসিটি কতটুকু? কোন একটা অরবিটে ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2n²। তাহলে ভাই কোন অরবিটাল, শুধু অরবিটাল বলতেছি, অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি কি ভাই? অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2 × 12+1। এখন এল এর মান কেমনে বের করে? এল এর মান কেমনে বের করে? এল এর মান কি ভাই? এন যদি এন হয়, মানে এন যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 5 6, এন যদি এন হয় তাহলে এল এর মান বের করবো কিভাবে? ভাই 0 থেকে 1 2 3 ওই পর্যন্ত যাবো যে পর্যন্ত না n-1 পর্যন্ত শেষ হয়েছে, এন্ড হয়েছে, n-1 পর্যন্ত এন্ড হয়েছে। এখন যদি বলি এন এর মান 1, তাহলে এল এর মান কত হবে? 0 × 1 - 1, তো 1 - 1 তো 0ই, এটা লেখা লাগতেছে না, মানে এল এর মান 0। তারপর যদি এন এর মান 2 হয়, এল এর মান কি হবে ভাই? 0 থেকে n-1, তাহলে 0 আর 1, n-1, 2 - 1। তারপর যদি আমি বলি এন এর মান 3, তাহলে এল এর মান কত হবে? এল এর মান হবে 0 1 2, n-1 যেহেতু, এল এর মান কি হবে? 0 থেকে n-1। তারপর যদি n = 4 হয়, এল এর মান কত হবে? 0 1 2 3। n = 5 হইলে কি হয়? 5 হইলে 0 1 2 3 পর্যন্তই থাকে, 4 হয় না। 4 দিতে পারো সাহস থাকলে, বাট লাগে না। এল এর মান 0 মানে কি? এটা এস অরবিটাল। 2 নাম্বার শক্তি স্তরে, 2 নাম্বার শেলে কি আছে? এল আছে 0 1, এটা হচ্ছে এস আর পি অরবিটাল। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বার এল 0 1 2 3, 3 নাম্বার কি? 3s 3p 3d ডি অরবিটাল। n = 4, এল এর মান 0 1 2 3, এস পি ডি এফ। পাঁচেও সেম। কিভাবে আসছে ভাই? এই যে n-1 দ্বারা আসছে। তুমি কি বুঝছো তোমরা? জি জি স্যার। ভাই। ওকে, কথা হচ্ছে আমি কইছিলাম, আমরা এটা বুঝতে চেয়েছিলাম তাহলে এস অরবিটালে কয়টা আছে বলো আমাকে। এই এস অরবিটাল যদি ধরি, এস অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি কয়টা? এস এর মান কত বলো তো? এস এর কোড নাম্বার তো বলে দিচ্ছি, এস এর কোড নাম্বার হচ্ছে 0। তাহলে 2 × 2 × 0 + 1, তাহলে কত আসলো? শুধু 2। দেখো এটা তো কাটাকাটি, তাহলে 2 1 2, 2টা ইলেকট্রন এস এ। পি তে কয়টা? পি অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি কয়টা? 2 × 2, এল এর মান কত ভাই? এল এর মান 2। এখানে 3টা শেলে হচ্ছে এল কয়টা থাকে? 3টা অরবিটাল থাকে, বুঝছি। বাট আমার চাবো পি অরবিটালে কত? পি অরবিটালের মান কি? পি অরবিটালের মান হচ্ছে আমার 1। তাহলে 1 বসাও, 2 × 1 + 1, তাহলে কত হলো? 2 আর 1 যোগ করলে 3, 3 2 6। এটা কি বুঝছো সবাই নাকি আরেকবার জি বুঝাবো এটা? বুঝছো? জি স্যার। হ্যাঁ। না বুঝলে বারবার বলবা, প্যারা না, অনেক ইজি জিনিস, কমপ্লেক্স করে কিছু নাই। তারপর আসি আমরা তারপর আসি হচ্ছে আমরা অরবিটালে। এইখান থেকে তো অরবিটালের কনসেপ্ট নাকি, অরবিটালটা কি? আমি বড় পেজি নেই, একটু ফাঁকা ফাঁকা করে লিখি, প্যারা তো নাই তোমাদের। আমি বলতেছি অরবিটালটা কি।
বারবার অরবিটাল বলতেছে, অরবিটালটা কি অ্যাকচুয়ালি? তুমি চিন্তা করো জিনিসটা। আর ব্যাথ থাকে না। ধরো আহ এরকম ধরি আমরা। ধরো এটা আমার একটা অ্যাটম। ধরো এটা আমার একটা অ্যাটম। এটার ভিতরে আমার নিউক্লিয়াস আছে। এটার ভিতরে আমার নিউক্লিয়াস আছে। এখন ইলেকট্রন ঘুরতেছে। ভাই কি হয় জানো? ইলেকট্রন ফ্যানের মতো করে ঘুরে। ইলেকট্রন কি হচ্ছে, ফ্যানের মতো ঘুরে ঘুরে। ধরো আমি ধরো এরকম ঘুরতেছে ইলেকট্রন। ইলেকট্রন এভাবে ঘুরতেছে। এমন চিন্তা করো, আমি ইলেকট্রন তো এত ফাস্ট, আমি দেখতে পারবো না ইলেকট্রন কিভাবে ঘুরতেছে। আমি এরকম মেঘ দেখতে পারবো, কি আমি এরকম স্কাই দেখতে পারবো। স্কাই দেখতে পারবো। বাট ইলেকট্রন কই আছে এটা জাস্ট আমি একটা অঞ্চল দেখতে পারবো, রিজিয়ন দেখতে পারবো, একটা প্লেস দেখতে পারবো। আমি দেখবো কি, যে ইলেকট্রন ঘুরতেছে। আমি ফিল করতে পারবো যে ইলেকট্রন ঘুরতেছে। কোথায় ঘুরতেছে? মানে যে জায়গায় ঘুরতেছে ওই জায়গার কি হয়, ওই জায়গায় এই যে ধরো এই জায়গায় ঘুরতেছে, আমি বুঝতে পারতেছি কয়েক সেকেন্ডের জন্য যে এই জায়গায় ঘুরতেছে। কেমনে বুঝছি? এই জায়গায় যে স্কাই, ইলেকট্রন যে মেঘ, ইলেকট্রন যে রোটেট করতেছে, এই জায়গায় যে স্কাইটা, এর ঘনত্ব, ঘনত্ব জিনিস কি, এর যে কনসেন্ট্রেশন, স্কাই এর মধ্যে যে ঘনত্বটা, এই স্কাই এর যে কনসেন্ট্রেশন আমার অনেক হ্যাভি হ্যাভি লাগবে, যে এই জায়গায় কি জানি আছে। এই যে কোন রিজিয়নে, ভাই এই যে এই রিজিয়নে আমার, এই রিজিয়নে লাগবে কি, যে এখানে মনে হয় মেঘ ঘন আছে। মেঘটা যদি অনেক ঘন, তাহলে আমি বলতে পারি কি, এটা কি এর মধ্যে একটা ইলেকট্রন থাকতে পারে। এখানে ইলেকট্রন থাকার পসিবিলিটি 90 to 95%। কারণ আমি জানি কি, ইলেকট্রন যখন রোটেট করে তখন ওর আশেপাশে মেঘ সৃষ্টি হয়। যে মেঘ, মেঘ তো বুঝো, স্কাই আর কি। মেঘ সৃষ্টি হইতেছে আর কি। এই স্কাই নাকি মেঘের ইংলিশ কোনটা? ক্লাউড। আই এম সরি। ক্লাউড স্যার। আরে ইংলিশ ভার্সনে বলতে বলতে পারো না স্যার, কোনো ভুল হয়েছে, আমি বাংলা ভার্সন। সমস্যা নাই, মাফ করে দিলাম। মানে ইলেকট্রনের ক্লাউড হচ্ছে ক্রিয়েট হয়, আমি বলতে পারি ক্লাউড ক্রিয়েট হয়। এই মানে এই ক্লাউডের কি কনসেন্ট্রেশন দেখা যায়, যে ক্লাউড গুলো হ্যাভি, অনেক হ্যাভি। কনসেন্ট্রেশন মিনস হ্যাভি। বুঝছো? ইলেকট্রন যেই জায়গায় ঘুরে ওই জায়গায় আশেপাশে ক্লাউড সৃষ্টি করে। তো ধরো ইলেকট্রন এখান থেকে চলে যায় আবার এখানে গেল কিছুক্ষণ পরে, তো আমার এই জায়গায় মনে হবে এই জায়গায় ইলেকট্রন আছে, কারণ এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে আমার অনেক হ্যাভি হয়ে গেছে জায়গাটা। এই জায়গায় যে ক্লাউডটা, এই ক্লাউডটা হচ্ছে হ্যাভি হয়ে গেছে। তাহলে আমি এটাই বলতে পারি কি, এই জায়গাটা হচ্ছে অরবিটাল, এই অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে। এবং এর পসিবিলিটি কত? এর পসিবিলিটি হচ্ছে 90 to 95%। বুঝছো? জি স্যার। তাহলে আমি বলতে পারি কি, ইলেকট্রনের মানে ইলেকট্রন যেই রিজিয়নে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি 90 to 95%, তাকে অরবিটাল বলা হয়। এটা আমরা সাই স্কয়ার থেকেও প্রমাণ করছি নাকি? জি স্যার। ওকে, তাহলে আমি পরের জায়গায় যাই। কথা হচ্ছে, আমি যদি দেখি এখন 4 নম্বরটা, 4 নম্বর কি দেখবো? এক সেকেন্ড। 4 নম্বরটা আমি কি দেখবো? 4 নম্বরটা দেখবো যে ক্যান বি ফাইন্ড, সরি, আমি দেখবো সে ক্যান বি ফাইন্ড the energy of subshell। এই জন্য আউটডোর রুল থেকে দেখছো যে কি, 4s is greater than 4p is greater than 4d is greater than 4s। কিভাবে? যার n প্লাস l এর মান বেশি তার এনার্জি বেশি। যার n প্লাস l এর মান বেশি তার এনার্জি বেশি। তারপর আমরা যাই ইলেকট্রন ক্যাপাসিটি। ইলেকট্রন ক্যাপাসিটি বলছি 20 12 প্লাস 1। অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি কতটুকু? অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে, অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2 × 12 + 1। বুঝছো?
স্যার এনএইচ কি? হ্যাঁ, স্যার ওই কি যে বলো? এনএইচ বাড়ছে, এনার্জি বাড়ছে, ওইটা এনএইচ কি? বলতেছি। স্যার এই যে এনএইচটা কি এটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি, এক সেকেন্ড। জিনিস না ভাইয়া, বুঝছো অনেক। এটা হচ্ছে এন প্লাস এল, যার এন প্লাস এল, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর সাবসেটের কোয়ান্টাম নাম্বারের মান বেশি, তার এনার্জি বেশি। যেমন এই যে 4s এর এনার্জি বেশি, কম 4p এর এনার্জি তার থেকে বেশি। কেন? কারণ 4 এর এন প্লাস এল এর মান দেখো কত। 4 এর এন প্লাস এল এর মান কত? 4 + 0, এইটা। আর 4p এর এনার্জি মান কত? 4 + 1 5, 4 + 1 5। অবশ্যই কি, যার এন প্লাস এল এর মান বেশি তার এনার্জি বেশি। অর্থাৎ এখানে 4s এর এনার্জি অনেক কম, তার থেকে বেশি 4p এর, তার থেকে বেশি 4d এর, তার থেকে বেশি 4f এর। বুঝছো মেহরাব? ইয়েস স্যার। ফসল বুঝছো? জি ভাই। না বুঝলে বারবার বলবা যে ভাই এটা আবার বুঝুন, আবার বুঝুন, আবার বুঝুন, 10 বার বলবো, 10 বার বলবা, সমস্যা নেই তো। বুঝছো এই পর্যন্ত? জি স্যার। আসলে আমরা অরবিটাল চিত্র আঁকি। আমরা হচ্ছে অরবিটালের চিত্র আঁকি। আহ, same। এখানে পরে পয়েন্ট দাও। পয়েন্ট হচ্ছে ফিগার অফ অরবিটালস। ফিগার অফ অরবিটালস। এখন তো তুমি আঁকতে পারবো আশা করি। কিভাবে আঁকবো আমি আসলে করি নর্মালি। সবাই আমাদের কলেজে আঁকাইছে। স্যার কলেজ আবার ফ্রি ধরছে স্যার। হ্যাঁ, কলেজে আবার ফ্রি ধরছে কলেজে। তোমরা যে চ্যাপ্টার ফ্রি ধরছে ফ্রি। 3 ধরছে না, তারা করবে স্বাভাবিক। সব কলেজে সেম চ্যাপ্টারই পাই, তো সবাই হচ্ছে আর কি টেকনিক হতে বলতে পারো কলেজের, যাতে তোমরা হচ্ছে ঘর অভিমুখী না হও। ওকে, আমরা দেখি। আসো আমরা এস অরবিটাল করি ফার্স্টে। ফার্স্টে হচ্ছে আমার এস অরবিটাল। এস অরবিটাল। এস অরবিটাল দেখতে কিরকম ভাই? দেখতে কিরকম কিছুই না, খালি এটা গোল। এস অরবিটাল দেখতে হচ্ছে গোল। তোমরা সুন্দর যত গোল সুন্দর মতো আঁকে নিতে পারো। তারপর হচ্ছে পি অরবিটাল। এন্ড পি অরবিটাল তিনটা আছে। পি অরবিটালের মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে পি এক্স অরবিটাল। পি এক্স অরবিটাল। পি এক্স অরবিটাল করি আমরা কিরকম। আর ভাই পি এক্স অরবিটাল কিরকম? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমি বলতে পারি পি এক্স অরবিটাল হচ্ছে পি এক্স দিয়ে যাবে। ওকে, এটা পি এক্স অরবিটাল। তারপর হচ্ছে দেখি পি ওয়াই অরবিটাল। পি ওয়াই ও সেম, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। পি অরবিটাল হচ্ছে কিরকম যাবে? এরকম। তারপর হচ্ছে পি জেড, এটা দেখাই দিই একবার করে, তাহলে হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আর এটা কি জেড অক্ষ। জেড অক্ষ আঁকি। এটা হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ দিয়ে যাবে স্বাভাবিক। কি রে, হয় না কেন? হাতে তো ব্যথা। ওকে, হ্যালো। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে আমার ডিএক্স, এই পিজেড লিখছি আমি, এখন ডিএক্স ওয়াই অরবিটাল লিখবো। ডিএক্স ওয়াই, ওয়েট, ওকে, ডিএক্স ওয়াই।
ডিএক্স ওয়াই অরবিটাল আঁকতে কিরকম, বা ডিএক্স হচ্ছে এরকম, এটা হচ্ছে মেন, এটা একটু দেখি আমরা ভালো মতো। ডিএক্স হচ্ছে এরকম দেখতে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার জেড অক্ষ। এটা হচ্ছে আমার জেড অক্ষ। তাহলে আমি কি করবো ভাই, ডিএক্স ওয়াই অক্ষে, ডিএক্স ওয়াই যেহেতু জেড অক্ষে দিয়ে কোথাও কিছু যাবে না, আমি এটা জেড অক্ষ ধরি, এটা হচ্ছে আমি ওয়াই অক্ষ ধরি, তাহলে আমার সুবিধা হয় আমার আঁকতে। কিরকম, ভাই জেড অক্ষ দিয়ে কিচ্ছু যাবে না, ডিএক্স অরবিটাল হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে দিয়ে একটা যাবে, আর এইটার মধ্যে দিয়ে যাবে, যেহেতু জেড অক্ষ দিয়ে যেতেছে না, জেড অক্ষ টাচ করে নাই। ওকে, জেড অক্ষ টাচ করে নাই, এই যে এরকম, এরকম একটা যাবে, এরকম একটা যাবে। তারপর আসো ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড কিরকম, ডি ওয়াই জেড হচ্ছে এরকম, এটা হচ্ছে কি আমি ধরলাম কি, এটা আমি এবার জেড অক্ষ ধরলাম, এটা ওয়াই, এটা এক্স, তাহলে কি ডি ওয়াই জেড মানে এক্স অক্ষ দিয়ে যাবে না, এক্স আর ওয়াই এর মাঝখান থেকে যাবে না, এই যে এই জায়গা থেকে যাবে না, তাহলে যাবে কোথা থেকে, অবশ্যই এই সাইড থেকে, এই যে এই সাইড থেকে, আর সুন্দর মতো আঁকি, এই যে এই সাইড থেকে যাবে। আরেকটা কোন সাইডে যাবে, যেহেতু এই সাইড দিয়ে যাবে না, তাহলে আরেকটা এই সাইড দিয়ে যাবে, এক্স আর ওয়াই এর মাঝখানে যাবে না, জেড আর ওয়াই এর মাঝখানে যাবে না, যেহেতু কি আমার এক্স ওয়াই এক্স এর মধ্যে দিয়ে যাবে, আর ওয়াই জেড যেহেতু এক্স নাই, তো এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে যাবে না। তাহলে আমার তোমাদের কাজ কি, ডি জেড এক্স আঁকবা, দেখি, আগে এখন ছবি পাঠাবা কার স্যার কিরকম হয়। একটু ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড এটা বুঝান স্যার, এটা বুঝিনি। এক্স ওয়াই কিছুই নাই, এক্স ওয়াই কি নাই, জেড নাই, জেডটা নাই, আছে, নাই, তো জেড অক্ষের উপর দিয়ে কিছু যাবে না। দেখো, জেড আর ওয়াই এর মাঝখানে সবকিছু বাদ দিয়ে দিবা, শেষ, জেড আর ওয়াই এর মাঝখানে বাদ দিয়ে দিবা লাস্টের দুইটা। তারপর এক্স, এর আগে কি আছে, এক্স ওয়াই জেড, এসে আগে এক্স আছে, এই যে এক্স আছে, এক্স তো নাই এখন আপাতত, ধরে নিচ্ছে এক্স আছে, তাহলে কি হবে, এই এক্স আর ওয়াই এর মাঝখানে যাবে না, সেম টু সেম ডি জেড এক্স, বা এক্স ওয়াই জেড আছে, তো ওয়াই আর জেড এর মাঝখান থেকে যাবে না, এক্স আর ওয়াই এর মাঝখান থেকে যাবে, শেষ। দেখি আঁকো আগে, এই দুইটা কনসেপ্ট চিত্র দেখে ভিজুয়ালাইজ করে আঁকো, তাইলে বুঝতে পারবো পারো কিনা, পারো না। তারপর হচ্ছে আমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিরকম আগে দেখতে, আমাদের কিন্তু মিটিং শেষ হয়ে যাবে, আমাদের শেষ কিন্তু অ্যাকচুয়ালি, আমাদের পড়ানো শেষ মোটামুটি। ডি এক্স ওয়াই কিছু না ভাই, ডি ওয়াই জেড ডি জেড ডি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হচ্ছে কি, এটা যদি জেড ধরো, এটা যদি এক্স ধরো, এটা যদি ওয়াই ধরো, তাহলে কি হবে, এখান থেকে একটা যাবে, একদম মাঝখান থেকে, আর এখান থেকে একটা যাবে, এই আর কি, ডি এক্স স্কোয়ার।